আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো আমার হাতে লিস্ট দেখে বুঝেই গিয়েছেন মাসের বাজারটা করিয়ে নিয়েছি। আসলে যারা বলে যে হাউসওয়াইফরা ঘরে বসে কাজ করে না, ঘরে কোনো কাজ থাকে না, তাদের আসলে কি আর বলবো, তারা যদি না চোখে দেখেও বিশ্বাস না করে তাহলে আর কিছু বলার নেই। সারাদিনই ঘরে আসলে কাজ থাকে। এই যে যে সারা মাসের বাজারটা আসলো, এগুলো হচ্ছে আমি চেক করে নিচ্ছিলাম যে সব ঠিকমতো এসেছে কিনা। তার মধ্যে চেক করে দেখলাম যে ওনারা 3-4 আইটেম দেয়নি, হয়তো ভুলে গেছে বা নেই। তো আমি ওগুলো দাগ দিয়ে রাখছিলাম যে ফোন দিয়ে বলবো যে কিছু আইটেম আসেনি। তো রাতে তো সেগুলো চেক করে ঘুমিয়ে পড়েছিলাম। তো বৃষ্টি স্নাত সকালবেলাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, একদম পিচ কাম হয়ে থাকে জায়গাগুলো, তেমন একটা মানুষের আনাগোনা নেই। তো আজকে আমার শাশুড়ি মা বলল যে সাবাহাতের জন্য রোস্ট করে আনবে। তো আমি ভাবলাম যে যেহেতু উনি আসতেছে, যেহেতু উনি অবশ্য রোস্ট খায় না, তো আমি ভাবলাম যে একটু ওনার জন্য হচ্ছে খাসির রেজালা করে নেই। তো খাসি রেজালার জন্য পিসগুলো আমি এভাবে করেই, এগুলো এভাবেই কোরবানির সময় কাটা ছিল, আর আমি আর ছোট করিনি। তো পিসগুলো আমার কাছে মনে হয়েছিল আর একটু বড় হলে হয়তো ভালো হতো। তো যাই হোক, যেভাবে কেটেছে কসাইরা ওভাবেই এখন রান্না করলাম। এরপরে হচ্ছে আরেকটা আইটেম করব, সেটা হচ্ছে চিকেন, ইলিশ মাছ ভাজা। তো ইলিশ মাছ ভাজা সাবহাত আর তার দাদুমণির খুবই পছন্দের একটি আইটেম। তো আমি একটু ইলিশ মাছ ভাজাও করে নিলাম, একটু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভুনা করে নিলাম। তো এইটা কিন্তু এই আইটেমটা পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর সাথে রেজালা আরেক চুলায় হচ্ছিল। তো রেজালাটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একটু পোলাও রান্না করে নিলাম। দুষ্টু বাচ্চাটা যেহেতু একটু পোলাও দিয়ে রোস্ট খেতে চেয়েছে, তাই হচ্ছে আমি পোলাও করে নিলাম, একটু সালাদ করে নিলাম। তবে আনফর্চুনেটলি হচ্ছে আমি রোস্টের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, তো এই জন্য রোস্টের কোনো ভিডিও নেই। আর হচ্ছে আমি একটু ডাব নিয়ে নিলাম, ইদানিং শরীরটা খুব একটা বেশি ভালো না, তো একটু ডাব খেতে হচ্ছে। আর এইদিকে দুষ্টু বাচ্চাটা বলল যে সে হচ্ছে দাদুমণিকে নিয়ে বাইরে যাবে। তো আমার শাশুড়ি মা হচ্ছে বলল যে এই সিঙ্গারা দেখে সে সিঙ্গারা নিবে, তো তার জন্য নিলাম। আর হচ্ছে দুষ্টু বাচ্চাটার জন্য চটপটি নিলাম, কিন্তু সে তো কিছুই খেলো না। দুষ্টু বাচ্চাটার কাজই তো হচ্ছে টক খাওয়া। দেখেন ভিডিওতে সে কিভাবে টক খাচ্ছে, যে দেখেন মনে হচ্ছে তার দিন দুনিয়ায় কোনো কিছুই আর খাওয়ার নেই, সে টকটা এমনভাবে এনজয় করছিল। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে হচ্ছে রাতে আর আমি তেমন কিছু খেলাম না, একটু ফ্রুটস কেটে নিলাম, ম্যাঙ্গো কেটে নিলাম। আর এই দুষ্টু বাচ্চাটা আমি বললাম যে তুমি একটু ম্যাঙ্গো খাও, তো সে বলল যে নো নো নো, আমি এখন ম্যাঙ্গো খাবো না, আমি একটু আগে খাবার খেয়েছি। তো এই দুষ্টু বাচ্চাটার দুষ্টামি তো সবসময়ই থাকবে, কি আর বলবো এই বাবুটার কথা, আমার লক্ষ্মী একটা বাচ্চা। তো যাই হোক, এরপরে তাকে আমি একটা স্লাইস ম্যাঙ্গো খাওয়াতে পেরেছি। তো সে আমাকে বলছিল মাম্মাম তুমি আমাকে খাওয়া নিয়ে খুবই পেরেশানি করো, আমি হচ্ছে লক্ষ্মী হয়ে থাকি। তো মা মেয়ের অ্যাজ ইউজুয়াল কথাবার্তা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।